হরিদেবপুরে প্রশ্নের মুখে মেয়র ফিরহাদ হাকিম, রাস্তা খারাপ কেন? মেয়রকে এই প্রশ্ন স্থানীয় এক মহিলা। জেলার রাস্তা ভালো, শহরের রাস্তার এমন হাল কেন? পুজো এলেই রাস্তা সারানোর ব্যবস্থা হয় কেন? প্রশ্নের মুখে রাস্তা সারানোর আশ্বাস দিয়েছেন ফিরহাদ হাকিম। আমরা এবার যেটা করছি সেটা হেভি ডেন্সিটি ট্রেন আছে, রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে বারবার জলের জন্য। আমরা এবার যেসব জায়গায় এরকম সমস্যা আছে আমরা পেভার বসিয়ে দিচ্ছি। পেভার মানে ছোট আইডিয়া নেই, কিন্তু আমি বারবার বলছি কলকাতার বাইরে অবস্থা, যেমন ধরুন বাঁকুড়া যাই, পুরুলিয়া যাই, ঝাড়গ্রাম যাই, যেখানে যাই রাস্তা খুব সুন্দর। ওখানেও কিন্তু তার কারণ কি পশ্চিমবঙ্গ সরকারের রাস্তা ওখানে ড্রেন নেই, ওখানে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। এইখানে এত সুন্দর রাস্তা কি অবস্থা হয়? এই যে রাস্তার মধ্যে আজ ফুটছে টেলিফোন, স্যার একটু দেখুন, কলকাতা একটা শহর, এতদিনের ঐতিহ্যবাহী শহর, ওইটা আমাদের এরভাবেই চালাতে হবে দিদি, কারণ এত ইউটিলিটি নাই আনপ্ল্যান্ড। একদম একদম। থ্যাংক ইউ। কথা বলবো সন্দীপ প্রামাণিক, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। সন্দীপ, একজন মহিলার বক্তব্য আমরা শুনছিলাম, যেখানে তিনি বলছেন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের রাস্তা ভালো, কিন্তু কলকাতার রাস্তার এই হাল কেন? কলকাতার রাস্তা নিয়ে প্রশ্নের মুখে ফিরহাদ হাকিম। হ্যাঁ দেখো, একেবারেই ঠিক। আজকে ফিরহাদ হাকিম পুজোর আগে দক্ষিণ কলকাতার বড় নম্বর 16 রাস্তা যখন পরিদর্শনে বেরিয়েছিলেন, হঠাৎই একজন পথ চলতি মহিলা তার সামনে চলে আসে এবং তাকে প্রশ্ন করেন যে বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া সহ বিভিন্ন জায়গায় গেছেন, তিনি দেখেছেন যে সব জায়গায় রাস্তা ঠিকঠাক, কিন্তু কলকাতার রাস্তা, বিশেষ করে পুজোর আগে সব রাস্তা সরাই করা হয়, পুজোর 2 মাসের মধ্যেই রাস্তা দেওয়ার একই অবস্থা হয়ে যায়। আবার দেখা যায় যে পুজোর আগে পরবর্তী সারানোর কাজ চলে পুজোর আগে, কিন্তু এটা হয় কেন? তার উত্তরে যেটা দেখলাম বলতে ফিরহাদ হাকিমকে, যে অন্যান্য জায়গায় এত ড্রেনেজ বা এত আলোর মানে পরিবেশ নেই, এই জন্য রাস্তাগুলো মূলত খারাপ হচ্ছে। তবে এই ব্যাপারগুলো দেখবো, তাই এইভাবেই কিন্তু আমাদের চলতে হবে, এই কথা কিন্তু তিনি বলেছেন যে এইভাবেই আমাদের চালাতে হবে, এইভাবে আমাদের। ধন্যবাদ সন্দীপ। মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য কি ছিল শোনাবো আপনাদের, তবে তার আগে দেখুন ঠিক কি হলো। মেয়র ফিরহাদ হাকিম এবং তাকে ধরলেন একজন মহিলা এবং তার প্রশ্নের মুখে মেয়র, শুনুন। গড়িয়াহাট ফ্লাইওভার গেল বছর পুজোর সময় যা ছিল এখনো সেম আছে। এই রাস্তাটা তো ছেড়ে দিলাম, রাস্তার কাজ হতে পারে, কিন্তু রাস্তার কাজ হলে তারপরে রাস্তাটা ঠিক হয়ে যাবে। পুজোর সময় এই যে পিচ হয়ে যায়, আমাদের 114 নম্বর ওয়ার্ডে পিচ হয়ে যায়, আবার এই ধরুন 1 মাস 2 মাস পরে যে খারাপ হবে, আবার সামনের বছর পুজোর সময় পিচ হবে। এইটা একটু খেয়াল করুন, কারণ আমরা এবার যেটা করছি সেটা হেভি ডেন্সিটি ট্রেন আছে, রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে বারবার জলের জন্য। আমরা এবার যেসব জায়গায় এরকম সমস্যা আছে আমরা পেভার বসিয়ে দিচ্ছি। কিন্তু আমরা বুঝি না স্যার, পেভার মানে ছোট আইডিয়া নেই, কিন্তু আমি বারবার বলছি কলকাতার বাইরে অবস্থা, যেমন ধরুন বাঁকুড়া যাই, পুরুলিয়া যাই, ঝাড়গ্রাম যাই, যেখানে যাই রাস্তা খুব সুন্দর। ওখানেও কিন্তু তার কারণ কি পশ্চিমবঙ্গ সরকারের রাস্তা, ওখানে ড্রেন নেই, ওখানে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। এইখানে এত সুন্দর রাস্তা কি অবস্থা হয়? এই যে রাস্তার মধ্যে আজ ফুটছে টেলিফোন, স্যার একটু দেখুন, কলকাতা একটা শহর, এতদিনের ঐতিহ্যবাহী শহর, ওইটা আমাদের এরভাবেই চালাতে হবে দিদি, কারণ এত ইউটিলিটি নাই আনপ্ল্যান্ড। আমাদের অনেকদিন ধরে একটা অভিযোগ ছিল যে কেআইপি এলাকা, যেখানে কেআইপি কাজ করেছে, রাস্তাগুলো অনেকদিন ধরে খারাপ হচ্ছে। তো আমি ইঞ্জিনিয়ারিংকে এবং রোডসকে বলছিলাম যে কেআইপির সাথে মিলে রাস্তাগুলোকে ঠিক করে দিই। তাই পুজোর আগে রাস্তাগুলো কতটা ঠিক হলো না হলো এটা দেখার জন্য আমি করছি। এরপরে কলকাতায় যেটা ঘুরছো, রাত্রিবেলা যাবো কলকাতার রাস্তাগুলো দেখতে। মেনলি এখন কেআইপির রাস্তা যেগুলো কেআইপি করেছে, তারপরে রোডস, ইঞ্জিনিয়ারিং এবং কেআইপি মিলে যৌথভাবে এক একটা রাস্তা একজন ধরে ধরে করে নিয়েছে। তাতেও প্রায় কত রাস্তা ছিল টোটাল? 135টা রাস্তা। সেই রাস্তাগুলো আমরা ওভারঅল দেখছি এবং কাউন্সিলরদের কাছ থেকে রিপোর্টও নিচ্ছি, রাস্তাগুলো সব ঠিক আছে। এখনও যা দেখছি মোটামুটি রাস্তাগুলো ঠিক আছে, এক ঠাকুর পুকুর ছাড়া বাদবাকি রাস্তা সব ঠিক আছে। কলকাতার রাস্তা পরিদর্শনে বেরিয়ে প্রশ্নের মুখে মেয়র ফিরহাদ হাকিম, তার বক্তব্য আপনারা শুনলেন। আর এই বিষয় নিয়ে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো। সাধারণ মহিলারা মেয়রকে প্রশ্ন করছেন, মেয়র কোনো উত্তর দিতে পারেন না। মেয়র উত্তর দেননি, কারণ মেয়র তো পরিস্থিতিটা জানেন। মেয়র হয়তো আস্তে করে বলে দিয়েছেন কার্নিভালে থাকবেন।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।